जयतु स भगवान नः पूर्णो भागरविन्दो जयतु धवल शोभा लोकधात्री मीराम्बा जयतु लसतु भूमा वेतयो पूर्ण योगो जयतु तदनुगामी भाग्यवान भ्रातृवर्गः पूर्णभाग श्री अरविंदेर जय হোক ধবল শোভা লোকধাত্রী মীরামায়ের তাদের পূর্ণ যোগ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। জয় হোক সেই যোগের অনুগামী ভ্রাতৃবর্গের। আজ শ্রী অরবিন্দের আবির্ভাব দিবস। শ্রী অরবিন্দের আবির্ভাবের শততম জয়ন্তীতে 15ই আগস্ট 1972 উপলক্ষে কবি নিশিকান্ত লিখেছিলেন আবির্ভাব। মনে হয় সেই কবিতা দিয়ে আমাদের আজকের কথা শুরু করা যেতে পারে। সার্ধ শতবর্ষের অপেক্ষায় শতবর্ষের নিবেদন স্মরণ করে একই অপূর্ব আবির্ভাবের আলোক আনিলে ভগবান। শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। রামায়ণ আর মহাভারতের যুগে এসেছিলে তুমি ম্লান বসুধার বুকে। ধরার ধুলায় আবার বিলালে তব অমরার অবদান। ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। জগৎ জননী ভারতবর্ষে ভারত হৃদয় বঙ্গে কৃষ্ণধনের দুলালে দুলিলে স্বর্ণলতার অঙ্কে। স্বাধীন বিদেশে বাণী বিজয়ের পরে এলে পরাধীন দেশ জননীর ঘরে। স্বদেশ মুক্তি সাধিয়া লভিলে অসীম মুক্তি অভিযান। ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। হে চিরন্তন, এবার তোমার জন্মের শতবর্ষে কোটি কল্পের অতল সুপ্তি জাগে অনন্ত হর্ষে। তব ধরিত্রী লোভিয়া পাবন প্রভা দেশে দেশে তার হলো যে মহোৎসবা। শতবার্ষিকী শিখা শত দলে ভব তামসের অবসান। ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। ত্রিভুজায় আসি দেবী দশভুজা সাজায় তোমায় অর্ঘ্য। মানব জীবনে আসে দেবতারা অবনীতে আনে স্বর্গ। এই দক্ষিণ ভারত সিন্ধু কূলে বিশ্ব সাগর আসে তরঙ্গ তুলে। গ্রহ তারা করে তোমারে আরতি ত্রিভুবনে তব জয়গান। ভগবান শ্রী অরবিন্দ জীবনে এবার হলে ধরণীর সন্তান। এই যে আবির্ভাব, বলতে পারি মহাবির্ভাব, এ কিসের জন্য? শ্রী অরবিন্দের আবির্ভাব পৃথিবীকে একই উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতির কথা জানানোর জন্য। মার কাছে আমরা এ কথা শুনেছি, He has come to bid the earth to prepare for the luminous future. কিন্তু মা সেখানেই থামেননি। এতদূর বলেছেন, পৃথিবীতে তিনি নিয়ে এসেছেন দিব্য ভবিষ্যতের আশ্বাস। শ্রী অরবিন্দ has brought to the world the assurance of a divine future. মায়ের কথায় শ্রী অরবিন্দের আশা শুধু আশা জাগানোর জন্য নয়, পৃথিবী যে এক পরমোৎকর্ষের দিকে চলেছে তার নিশ্চয়তা ঘোষণার জন্য। He came to give not a hope but a certitude of the splendor
towards which the world moves. বিশ্বের বুকে দিব্য জীবনের এই নিশ্চয়তার যুক্তিসঙ্গত কারণ শ্রী অরবিন্দের বিপুল রচনাবলীর মধ্যে নানাভাবে প্রকাশিত হয়েছে। কখনো মৌলিক রচনায় তত্ত্বাকারে, কোথাও যোগপথিকের সমস্যা নিরসনে পত্রের মধ্যে প্রয়োগের পদ্ধতিতে, কিন্তু যেটি এর সার তা হলো জগৎ এবং জীবনের মর্যাদার স্বীকৃতি। আমি আরেকবার বলতে চাই, কিন্তু যেটি এর সার তা হলো জগৎ এবং জীবনের মর্যাদার স্বীকৃতি। অর্থাৎ পৃথিবী যে পাপগ্রস্তের কারাবাস নয় এবং এখান থেকে নিষ্কৃতি যে একমাত্র লক্ষ্য নয়, বরং এ হলো শক্তিমানের প্রগতির ক্ষেত্র এবং এই অপূর্ণতার আবরণ সরিয়ে বেরিয়ে আসতে পারে আন্তরিক আহ্বানে অভ্যন্তরস্থ পূর্ণতা। এ লক্ষ্য মানুষের সামনে তুলে ধরার জন্যই ভারতের ঋষিকুলের ধারায় তার আবির্ভাব। যে যোগপথ তিনি মেলে ধরলেন মানব প্রজাতির সামনে তা হলো আত্মসংসিদ্ধির, আত্মবিলোপের নয়। The object of our yoga is self-perfection, not self-annulment. জানালেন যোগীর সামনে দুটি পথ খোলা রয়েছে, এক জগৎ থেকে নিষ্ক্রান্তি আর অন্যটি জগতেই পূর্ণতা লাভ। There are two paths for the feet of the yogin: withdrawal from the universe and perfection in the universe. আহ্বান জানালেন আমাদের পথ হোক পূর্ণতার, পরিত্যাগের নয়। যুদ্ধে বিজয় আমাদের লক্ষ্য, সকল দ্বন্দ্ব থেকে সরে যাওয়া নয়। Let ours be the path of perfection, not abandonment. Let our aim be victory in the battle, not the escape from all conflict. মনে এসে যায় নলিনীদাস, শ্রী নলিনীকান্ত গুপ্তের অনুবাদে সাবিত্রী মহাকাব্যের দুটি ছত্র। আত্মার বিমুক্তি শুধু এক পদক্ষেপ, আপন পূর্ণতা পূর্ণ চাহে যে বিধাতা। To free the self is but one radiant pace. Here to fulfill himself was God's desire. শ্রী অরবিন্দ স্বীকার করে নিয়েছেন পূর্বের মুক্তি প্রয়াসকে উজ্জ্বল পদক্ষেপ বলে, কিন্তু এখানে এই পৃথিবীতেই যে পূর্ণতা লাভ লক্ষ্য, সেটি জানাতেই শ্রী অরবিন্দের আশা। তার নিজের বাংলা লেখাতে পাই একটা বিরাট সুযোগ। যত দেখি আশ্রমের প্রবল চেষ্টায় তো একটা এখন প্রায় সবই হাতে এসেছে। এই যে সমস্ত ইংরেজি যা তার যেন বীজ আকারে রয়ে গেল ওর মধ্যে, আর আমরা বাঙালিরা সেটা সুযোগ নিতে পারলাম না। তার নিজের বাংলা লেখাতে রয়েছে মানুষ অপূর্ণ, পূর্ণতার প্রয়াসী, পূর্ণতার দিকে ক্রমবিকাশ, আত্মার ক্রম অভিব্যক্তির ধারায় অগ্রসর। পূর্ণতা তাহার গন্তব্যস্থান, মানুষ ভগবানের একটি অর্ধ বিকশিত রূপ, সেই জন্য সে ভাগবত পূর্ণতার প্রতীক। এই মানস রূপ মুকুলে ভাগবত পদ্মের পূর্ণতা লুক্কায়িত, তাহা ক্রমে ক্রমে আস্তে আস্তে প্রকৃতি ফুটাইতে সচেষ্ট আছে। যোগ অভ্যাসে, যোগ শক্তিতে সে মহাবেগে ত্বরিত বিকাশে ফুটিতে আরম্ভ করে। এই কয়েকটা লাইনের মধ্যে যেন বলতে ইচ্ছে করে, মানে মানে ওর যে ইংরেজি বিপুল রচনা, তার সারাৎসার যেন এর ভেতর ঢুকে রয়েছে। অর্থাৎ অপূর্ণ পৃথিবীতে পূর্ণতার প্রকাশ শ্রী অরবিন্দের লক্ষ্য। মা বলেছেন শ্রী অরবিন্দের কাজ অনন্য পৃথ্বী রূপান্তর। Sri Aurobindo's work is a unique earth transformation.
তাই যারা শ্রী অরবিন্দ কর্মধারায় হৃদয়ে সারাবোধ করেন, তাদের প্রার্থনা মা তার লেখনীতে রূপ দিয়েছেন। শ্রী অরবিন্দের দেহত্যাগের পরে নববর্ষের প্রথম দিনটিতে, প্রভু, আমরা পৃথিবীতে রয়েছি তোমার রূপান্তরের কর্মটি সম্পাদনের জন্য। লর্ড, we are upon earth to accomplish thy work of transformation. মা এক সময় মনে করিয়ে দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসের সূচনা থেকেই শ্রী অরবিন্দ সর্বদা নেতৃত্ব দিয়েছেন বিপুল বিশ্ব রূপান্তরের কর্মধারায়, কোনো না কোনো নামে অথবা কোনো না কোনো রূপে। Since the beginning of earth history, এটার অন্য পাঠও আছে। Since the beginning of earth history, Sri Aurobindo has always presided over the great earthly transformation under one form or another, one name or another. সেজন্য এবার তার অবতরণকে, অর্থাৎ আমরা যাকে আবির্ভাব আজকে শিরোনামে নিয়েছি, অবতরণকে মা নির্দেশ করেছেন পরমের থেকে আসা সরাসরি এক চূড়ান্ত ক্রিয়া, ডিসাইসিভ অ্যাকশন। বহুবার স্মৃতিতে রয়ে গেল, কিন্তু জীবনে আসে না। হোয়াট শ্রী অরবিন্দ রিপ্রেজেন্টস ইন দি ওয়ার্ল্ডস হিস্টরি is not a teaching, not even a revelation. It is a decisive action direct from the Supreme. চূড়ান্ত ক্রিয়া, decisive action. তাই রূপান্তরের পথ প্রস্তুত করতে শ্রী অরবিন্দকে লড়তে হয়েছে, ফুঁকতে হয়েছে মানুষের মতোই। মনে পড়ে রসিকতার আবরণে লিখলেও এক গভীর সত্য তার বাংলা রচনা কারাকাহিনীতে পায়। সেখানে লেখা আছে, দুঃখের কথা, আমি অবতার হইয়া জন্মগ্রহণ করি নাই, নচেত আমার প্রতি সেই সময়ের এত ভক্তি ও অনবরত আমার ধ্যানে নটন সাহেব নিশ্চয় তখনই মুক্তি লাভ করিতেন। ওই প্রসঙ্গে গেলে পরে সময় চলে যাবে, কিন্তু একটু না স্মরণ করলেও হয় না। যারা বাংলার এটা পড়েছেন অসামান্য, আর এই বইটা যারা অন্তত বাংলা জানেন, পড়েননি, তাদের কাছে একটা বিনীত অনুরোধ যে শ্রী অরবিন্দের বিরুদ্ধে ওই যে একটা অভিযোগ সাংবাদিক করেছিল, তিনি হাসতে জানেন না, তিনি হাসাতে জানেন। সম্প্রতি কারাকাহিনী একটি জায়গায় অনলাইনে পড়ছি, তো সেইখানে এই জিনিস বিস্তৃত এসেছিল। তাই বলছেন, সেই সময় নটন সেই আছে, যখনই একটা ভালো ইংরেজি লেখা অরবিন্দ ঘোষ, তা উনি বলেছেন যে কথায় কথায় অরবিন্দ ঘোষ, সেই জন্য বলেছেন যে এতবার বলার ফলে ভক্তি ও অনবরত ধ্যানে নটন সাহেব নিশ্চয়ই মুক্তি লাভ করিতেন। বিস্ময় বোধ হয় সাবিত্রী ভবনে, সাবিত্রী ভবন মানে অরোভিলের সাবিত্রী ভবনে, উদার পিন্টো মায়ের সঙ্গে তার আলাপ স্মরণ করে বলেন যে মা জানিয়েছিলেন শ্রী অরবিন্দ অবতার হয়ে জন্মাননি, অবতার হয়ে উঠেছিলেন। এই রেফারেন্স একটু বেশি বললুম, কেননা মানে অনেকের কাছে বলায় ওরা উৎসাহ জানতে চান মাঝে মাঝে। শ্রী অরবিন্দ অবতার হয়ে জন্মাননি, অবতার হয়ে উঠেছিলেন। মা বলেছিলেন অবতার হয়ে ওঠা খুবই ভীষণ শারীরিক কষ্টের ব্যাপার। কতটা তাকে শরীরে ভুগতে হয়েছে সে আমাদের পক্ষে বোঝা অসম্ভব। মানব সত্তার নানা অঙ্গের সব বিরূপতাকে অতিক্রম করে যেতে হয়েছে ওপারে। Mother told me that Sri Aurobindo was not born an avatar, he became an avatar. Mother said that becoming an avatar is a very, very tremendous physical strain. She said, it is impossible for us to realize how much Sri Aurobindo suffered physically to pass through that stage. He had to overcome all recalcitrant parts of our being and go beyond. এর একটু আভাস তো আমরা
ভাই বারিন্ডকে লেখা চিঠিতেই পাই, অর্থাৎ শতবর্ষ আগে সেই বিখ্যাত পন্ডিচেরির পত্র, তার মধ্যে আছে, আমারও কি কম দোষ ছিল, শ্রী অরবিন্দ লিখছেন ভাইকে, আমারও কি কম দোষ ছিল, মনের, চিত্তের, প্রাণের, দেহের কম বাধা ছিল, সময় কি লাগেনি, ভগবান কি কম পিটিয়েছেন। বাংলা ব্যবহারটা লক্ষ্য করতে হবে, যিনি সারা জীবনে মুখে বাংলা স্বাভাবিক হতে পারেননি, আর সামান্য সময় প্রায় বাধ্যতাতেই তো অতটা লেখা বেরিয়ে এসছিল। কি শব্দ ব্যবহার করেছেন, ভগবান কি কম পিটিয়েছেন। যে লক্ষ্য তুলে ধরতে শ্রী অরবিন্দের সংগ্রাম, তার স্বীকৃতি দিতে গিয়ে মা কৃতজ্ঞতার যে নিবেদন উপস্থিত করেছেন, যা উৎকীর্ণ হয়ে রয়েছে সেবা বৃক্ষের নিচে সমাধিতে, তাতে স্মরণ করেছেন যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, কাজ করেছেন, যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, আশা করেছেন, সয়েছেন এত। Before thee, who has done so much for us, who has worked, struggled, suffered, hoped, endured so much. এই endured so much, এই সহ্য করা কোনো ব্যক্তিগত মুক্তির জন্য নয়, তিনি তো কবেই জানিয়েছেন তার সাধনা তার নিজের জন্য করছেন না, করছেন বৃদ্ধি চেতনার জন্য। My sadhana was not done for myself, but for the earth consciousness. মানুষের সামনে, পৃথিবীর বুকে দিব্য অর্থাৎ পূর্ণ জীবনের আদর্শ, তা যে শুধু ব্যক্তিগত অর্জনের নয়, সমষ্টির সম্ভাবনা সামনে রেখে তা স্পষ্ট হয়ে যায় যখন মা জানান শ্রী অরবিন্দ দেহত্যাগ করেছেন পরম নিঃস্বার্থতার ক্রিয়ারূপে, তার শারীর উপলব্ধির সবটুকু উৎসর্গ করে সমষ্টিগত উপলব্ধির মুহূর্তকে এগিয়ে নিয়ে আসতে। এটা আবির্ভাবের সঙ্গে জড়িত, আমরা তিরোভাব বলি না, কিন্তু এই যে নেমে আসা আর এই শরীরকে উৎসর্গ করে দেয়া, মার কথায় শ্রী অরবিন্দ has given up his body in an act of supreme unselfishness, renouncing the realization in his body to hasten the hour of the collective realization. সর্বজনের জন্য সংকল্পিত এই সার্থক মুক্তির স্বপ্ন, ওটা পূরণের জন্য সংগ্রামের চিত্র তার নানা লেখায় নানাভাবে প্রকাশিত হলেও শ্রী অরবিন্দের মাগ গ্রন্থের প্রথম বাক্যেই তা সংহত শব্দবন্ধে বর্ণিত হয়েছে পূর্ণযোগের অভিযাত্রীদের বুকে। এই জায়গাটায় বোধহয় একটু আবার দাঁড়াতে পারি, কারণ যে মুহূর্তে নামটা এসে গেল আর কি, মাগ গ্রন্থ, দি মাদার, এইটি আসবার সময়টা বিশেষ করে মনে করার। আর ওই যে প্রথম বাক্যটা নন্দিদা যেটা অনুবাদ করে জানিয়েছিলেন, যে মহান যে দুরূহ কাজটি আমাদের সাধনার লক্ষ্য, তার কথা, দি গ্রেট অ্যান্ড ডিফিকাল্ট থিং which is the aim of our endeavor. এই আওয়ারটা একটু মনে রাখি, আমাদের, এই আমরা কারা, এই 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 বাক্যটা প্রথম আমাদের সামনে এলো কবে? এটা এলো একান্তবাসী গেলেন 1926-এর 24শে নভেম্বরের পরে। সেদিন যে দর্শনটা হয়েছিল সেইটা তো সকলকে ডেকে এসেছিল, 24 জন ছিলেন, কিন্তু পরেরটা ঘোষিত দর্শন 1927-এর 21শে ফেব্রুয়ারি, সেই দিন মাগ গ্রন্থের ফার্স্ট চ্যাপ্টারটা দর্শন বাণী হিসেবে এসেছিল। তারই প্রথম লাইনটা হচ্ছে, দি গ্রেট অ্যান্ড ডিফিকাল্ট থিং
which is the aim of our endeavor. এই যে আমরা সম্মিলিত হয়েছি, আগে আমার বক্তব্যটা বলার শেষে এই আবির্ভাবের যে কারণ আর আমরা যে এসেছি, এই 15ই আগস্টে যে উপস্থিত হতে পারছি আমরা এই আলোর সামনে, এই বাক্যবন্ধের ভেতরে যে আলো আমাদের মধ্যে এসে পড়ছে, the great and difficult thing which is the aim of our endeavor. মনে পড়ে পন্ডিচেরিকে শ্রী অরবিন্দ তার তপস্যার গুহা, মাই কেভ অফ তপস্যা বলেছিলেন। সেখানে পৌঁছে বিশ্ববাসীকে জানিয়েছিলেন তার উপলব্ধির কথা আর্য পত্রিকার মাধ্যমে। ওই যে বলুন হুট করে হয়নি, ওই যে গিয়ে পন্ডিচেরিতে বসে রইলেন 4 বছর নীরব, মা এলেন, আর্য শুরু হলো, 6.5 বছর আর্য চললো, বাইরে যুদ্ধ, ভেতরে শ্রী অরবিন্দ টাইপরাইটারে নামিয়ে আনছেন 9টি মহাগ্রন্থের মধ্য দিয়ে ভবিষ্যৎ অধ্যাত্ম বিপ্লবের রূপরেখা। সেটা হচ্ছে তার কেভ অফ তপস্যায়। আরো কেভে ঢুকলেন, সেখানে যে আর্য পত্রিকার মাধ্যমে তারপর সে প্রস্তুতিটা যখন সম্পূর্ণ হয়ে গেল, তার তপস্যার গুহায় একটু আগে যেটা বলছিলাম প্রবেশ করে যেটা প্রথম প্রকাশ করলেন এ পথের একান্ত যাত্রীদের কাছে। ওই যে আওয়ার, কারা এই আওয়ার? কে নিজেকে স্বীকার করে ধন্য হবে? আওয়ার এন্ডেভার, এ পথের একান্ত যাত্রীদের কাছে, তাকে এই প্রথম দর্শন বাণীতে। কিন্তু ভক্ত, সাধক, গবেষক উৎসাহী হতে পারেন জানবার জন্যে যে কবে শ্রী অরবিন্দ প্রথম জানিয়েছিলেন কোন কর্ম সম্পাদন করবার জন্যে মানুষের মধ্যে তার আশা। অনেক আগে এটা নিয়ে একবার ভেবেছিলাম, আজকে আবার ইচ্ছে হলো, ওই যখনই ভাবছি আহ্বান এসেছে তখন থেকেই মনে হচ্ছিল এইটাতে যাব জানবার জন্য যে কবে শ্রী অরবিন্দ প্রথম জানিয়েছিলেন কোন কর্ম সম্পাদন করবার জন্য মানুষের মধ্যে তার আশা। শ্রোতাদের মধ্যে যারা তার সমস্ত রচনা নিয়ে পড়ে আছেন তাদের তো সব জানি, আশ্চর্য বলতে হয় বলি, কিন্তু জানি যারা শুনছেন তাদের মধ্যে এমন সব মানুষ রয়েছেন যারা কত কাল ধরে তার সমস্ত গ্রন্থ অধ্যয়ন শুধু করে নয়, সেটা জীবনের সঙ্গে লাগিয়ে রেখেছেন। কিন্তু সেই জন্যই রসিকতা করে বলছি, সঙ্গে সঙ্গে কথাটা শুনে যে কোনটা হবে। আমাদের মতন অনেকেই ভাববেন এই যে আগে আমরা এসএবিসিএল করেছিলাম আর এখন সিডাব্লিউএস তে গিয়ে কত খণ্ড বেড়ে গিয়েছে, তার মধ্যে যেন খুঁজতে যাব। কিন্তু আশ্চর্য বলতে হবে এটা বাংলাতে আছে, আর আছে একেবারে ব্যক্তিগত পত্রের মধ্যে। বলতেই হয় যে বাংলা ভাষা চর্চা করার অবসর তিনি খুব সামান্য সময়ের জন্য পেয়েছিলেন। সেই বাংলাতেই তিনি প্রকাশ করেছেন এটি স্পষ্ট করে স্ত্রীকে লেখা তার এক পত্রে। এখানে একটু তথ্যে যাই, কেননা পত্রটি মানে এই এডিশন গুলো খুব জরুরি, অন্তত এই চিঠিটার ক্ষেত্রে এই এডিশনটা খুব, এটা হচ্ছে যারা যখন থেকে আশ্রম তার এই চিঠিটি বার করছে এবং ভলিউমে এসেছে, তখন এটাতে বহু মুদ্রণে বহুকাল ধরে শুধু ছিল 30শে আগস্ট। আমরা মানে ওরা জানতেন না বলেই দেননি। বেশ কিছু কাল ধরে ওই 4র্থ সংস্করণের সময় থেকে সালটা নির্দিষ্ট করেছে 1905। নিশ্চয়ই সম্পাদকেরা, জানি তো এখনো তো তাদের মধ্যে কেউ রয়েছেন, কি নিষ্ঠা দেখেছি সামনে থেকে। তা ওই 1905-এ এইটে এলো, এটা এসেছে। ওই নিষ্ঠার কথা বলতে গিয়ে এখনো পীযূষ দা আছেন, পীযূষ গুপ্ত বাংলা বিভাগে, একটাতে অসুবিধে বোধ করলেই জিজ্ঞেস করি, উনিও খুশি হন কেউ খোঁজ করার জন্য। তা বলছে নির্দিষ্ট হয়েছে 1905। তাইলে আমরা তখন ধরছি শ্রী অরবিন্দ বড়দায় কলেজের অধ্যক্ষ। এই চিঠির মধ্যেই শ্রী অরবিন্দ
মহাব্রত শব্দটি ব্যবহার করলেন। এই চিঠির মধ্যে মহাব্রত শব্দটি ব্যবহার করলেন। কি লিখেছেন স্ত্রীকে? ক্ষত্র তেজ একমাত্র তেজ নহে, ব্রহ্ম তেজও আছে, সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ভাব নূতন নহে, আজকালকার নহে। এই ভাব নিয়ে আমি জন্মিয়াছিলাম, এই ভাব আমার মজ্জাগত। ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন। একটা রচনার মধ্যে এত স্পষ্ট করে এই কথাটি আরেকবার স্মরণ করি। ক্ষত্র তেজ একমাত্র তেজ নহে, ব্রহ্ম তেজও আছে, সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ভাব নূতন নহে, আজকালকার নহে। এই ভাব নিয়ে আমি জন্মিয়াছিলাম, এই ভাব আমার মজ্জাগত। এক সময় বলেছিলাম আমি যে পরিশ্রমে যেসব এডিশন করেছেন, আমরা এসএবিসিএল এ যখন অন হিমসেলফ পেয়েছি, তারপরে হয়েছে রেকর্ডস অফ যোগ আলাদা হয়ে বেরিয়েছে। কি স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন, ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন। তাইলে শ্রী অরবিন্দ বলছেন তার আশা জ্ঞান প্রতিষ্ঠ ব্রহ্মতেজের সহায়ে মহাব্রত সাধন, যা নিয়ে তিনি আবির্ভূত হয়েছে। এই মহাব্রতের প্রাগভাগ কি ছিল? একেবারে উদ্ধৃতির মধ্যে ভাবা যেতে পারে, পতিত জাতিকে উদ্ধার, যা তার বলা তিনটে পাগলামির অন্যতম। এই জাতি একদিন তার সাধন পরিধিতে স্বদেশ থেকে মহাবিশ্ব হয়ে উঠবে। সত্যি কথা বলতে গেলে কি, মানে নিশিকান্তের কথা ছাড়া যেন ভাবা যায় না। ওইটা দিয়ে শুরু করেছিলাম, আজকে আবার স্মৃতিতে আসছে অবতার মালায়। পূর্ণ হয় কলি বসুন্ধরা দলি, অসুর, একটু দুটো সরে যেতে পারে, অসুর অবতার চলে যাবে, ধ্রুব অশ্বে বসি ধরি ধর্ম অসি, কেরারে দিল বাধা বিপ্লবে, কারে বন্দি লোভী রুদ্ধ কারাগার, লভে মুক্ত গতি স্বাধীন সত্তার, স্বদেশ মুক্তির সাধনে কোন বীর, অসীম মুক্তির যোগাসনে লোভিল তব বাণী, রাখিলে কারে আনি সাগর পারে তব নিরায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দিনজনে। তাহলে স্বদেশ মুক্তি সাধনে কোন বীর, অসীম মুক্তির যোগাসনে। এই মুক্তির পরিচয় বিদেশি শাসকের পরাধীনতার বন্ধন মুক্তি থেকে শুরু হয়ে রূপ নিয়েছে প্রকৃতির দাসত্ব মুক্ত আত্মার স্বাধীন জীবনের অধিকারে। এইটা না ধরতে পারলে অনেক পণ্ডিত, অনেক শ্রদ্ধাবান, যারা অন্যভাবে দেখেন তার দরকার নেই, অনেক শ্রদ্ধাবানের অভিমান কাটে না। কেন তিনি পন্ডিচেরি চলে গেলেন, কেন বিপ্লব ছেড়ে গেলেন, কেন স্বাধীনতা আন্দোলন ছেড়ে গেলেন, সমস্তটা নিয়ে তো দেখতে হয়। ওটা একটা পর্যায়, স্পষ্ট তো বলেছেন, স্পষ্ট। হাতের কাছে একটা ছোট্ট বই পাঠমন্দিরের আছে, শ্রী অরবিন্দের পন্ডিচেরি যাত্রা। তার মধ্যে একটা চেষ্টা ছিল যে কেন গেলেন এরকম, যারা, আমি বইটার নাম করলাম এই জন্য আমার মতন সাধারণ মানুষের জন্য, যারা আর্কাইভাল গবেষণা তারপর ইত্যাদি করেছেন, বিরাট বিরাট গ্রন্থ লিখেছেন, তার মধ্যে আরো ভালো করে আছে। কিন্তু এই যে আমাদের একেবারে যেটা কাজ শুরু করার সময় থেকে দেখেছি এসে গেল কথার মধ্যে, মানে সদ্য কিশোর গ্রামে জিজ্ঞাসা করেছে উনি কেন চলে গেলেন, আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপকের একটু অন্য ভঙ্গিতে, এটা কি ঠিক হলো, মানে এই রকম। তো ওইটার একটা উত্তর আমাদের ভাবা দরকার, যে ওটা বিচ্ছিন্ন নয়, ওটা তার পাঁচটা স্বপ্ন দেখলেই হবে। আজকে কত জায়গায় যেসব অনুষ্ঠান, তার মধ্যে ওর পাঁচটা স্বপ্নের কথা আসবে, কেননা এইরকম দিনেই উদ্দেশ্যেই তিনি লিখেছিলেন। যদিও প্রথম মানুষের সামনে প্রসারিত হয়েছিল তিরুচিরাপল্লী থেকে আগের দিন রাত্রিতে,
তো সেটা যাই হোক, এই মুক্তির পরিচয় বিদেশি শাসকের পরাধীনতার বন্ধন মুক্তি থেকে শুরু হয়ে রূপ নিয়েছে প্রকৃতির দাসত্ব মুক্ত আত্মার স্বাধীন জীবনের অধিকারে। লক্ষ্য করি শ্রী অরবিন্দ পথিকদের অন্যতম পুরোধা। একটু আগেই নলিনীদার অনুবাদের কথা বলেছি, আজকে একটুখানি নলিনীদার গদ্যের থেকে আসবো এইটার প্রসঙ্গে। মানে কি সম্পদ ওই ভলিউম গুলোর মধ্যে রয়েছে, আর আবার বাংলাতেও যেটা, মানে নলিনীদার বাংলা তো যথেষ্ট। নলিনীদা লিখছেন, এবং টাইমটা মনে রাখতে হবে, ভারত স্বাধীন হওয়ার সমকালে তার এই লেখা। নলিনীদা লিখছেন, মানুষের সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাত্র প্রতিষ্ঠিত তার ভাগবত সত্তার মধ্যে। দীর্ঘ সময় ধ্যানগম্য ভাষা, মানুষের সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাত্র প্রতিষ্ঠিত তার ভাগবত সত্তার মধ্যে। এ সত্তা অতি দূরে, অনধিগম্য বা সন্দেহের বিষয় বললে চলবে না। ওই একমাত্র পথ রয়েছে মানব জাতির উদ্ধারের, আর সব পথ দেখা হয়েছে, তারা সবই বিপদ। কত স্পষ্ট, জোরে, স্বাধীনতার উল্লাসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওই জায়গাটা না হলে হবে না। ওই যে গ্রেপ্তার হওয়ার কদিন আগে বারুইপুরে গিয়েছিলেন বলতে, সেখানে একেবারে লাইন ধরে রয়েছে যে যতক্ষণ না বুঝতে পারছো তুমি অন্তরে স্বাধীন, ততক্ষণ তুমি বাইরে স্বাধীন হতে পারবে না। বলছেন ভাগবত সত্তার মধ্যে। আরেক জায়গায় নলিনীদা বলছেন কিছু পরে, ভারতের জাগরণ এই পথ নির্দেশের জন্য। ওরে স্বাধীনতা যে পেলে, কেন স্বাধীনতা, কেন শ্রী অরবিন্দের অবতরণ, কেন ভগবান স্যাংশন এন্ড সিল দিলেন তার জন্মদিনেই ভারত স্বাধীন হয়ে গেল। আরে অন্তত এই দিনে জোরে বলি নিজের কাছে জোর করে, ভারতের জাগরণ এই পথ নির্দেশের জন্য। নলিনীদার লাইনটা আবার পড়ি, এ পথে নিজের সিদ্ধি দেখিয়ে জগৎকে তাতে চালিয়ে নেওয়াই হচ্ছে তার ব্রত। অন্যথা ভারতের স্বাধীনতা বা সমৃদ্ধির বিশেষ অর্থ হয় না। কি বুঝি 75-এ, কি বোঝার, একেবারে স্পষ্ট বলছেন। ওইটে না হলে পরে পৃথিবীকে এই পথ নির্দেশের জন্য। আজ মনে পড়ে বন্দে মাতরমে যখন তিনি লিখছেন, সেই সময় এই কথা জানাতে ভুলছেন না, ভারতের স্বাধীনতা আমরা ভারতের জন্য চাইছি না, চাইছি পৃথিবীর জন্য। কারণ রাষ্ট্রিক স্বাধীনতা পেলে তবে ভারতবর্ষ সেখানে যাবে। নইরা বলছেন যে ভারতের অন্যথা ভারতের স্বাধীনতা বা সমৃদ্ধির বিশেষ অর্থ হয় না। যদি তাকে অন্য 5টি নেশনের মতো জীবন যাপন করতে হয়, সর্বভূক হয়ে বা ভুক্ত হয়ে। এইবার আমরা কোন পজিশনে আছি দেখি। ভাষা ব্যবহার কি, ওটা সাধারণ জীবন, হয় সকলকে খেয়ে ফেলবে, না সকলের খাদ্য হবে তুমি। আমরা অবশ্য কোন স্ট্যাম্পে থাকবো ভেবে দেখার। সর্বভূক হয়ে বা ভুক্ত হয়ে। আর একটু পরে লিখেছেন, ভারতের সামাজিক, রাষ্ট্রনীতিক, অর্থনৈতিক সমস্ত ব্যবস্থাই এই মহাব্রতের প্রয়োজনে অনুসারে গড়ে তুলতে হবে। এই উদ্ধৃতিটি যে কেন এনেছি আমার নিজের প্রয়োজনে, নলিনীদার কলমে এই যে মহাব্রত শব্দটি এলো, এই মহাব্রত শব্দটি এলো ধারাতে, সেটি যথার্থ অধিকারীর হাত দিয়েই শ্রী অরবিন্দের মহাব্রতের সার্থক পরিচয়। সে ধারাটি বহন করেছেন তিনি, আমাদের জ্যেষ্ঠ। কিন্তু সমষ্টি জীবনের সার্থকতা ব্যক্তি আধারের সিদ্ধির উপর নির্ভর করে। নলিনীদা সেখানেও সাহায্য করেছেন আমাদের। লিখছেন, নিজেকে যে মানুষ শুধরিয়ে সারিয়ে নিতে সচেষ্ট, নিজেকে যে সমর্থ পূর্ণাঙ্গ করে তুলছে, সেই মানব সমাজে শ্রেষ্ঠ কল্যাণকৃত। নিজেকে যে সমর্থ পূর্ণাঙ্গ করে তুলছে,
সেই মানব সমাজে শ্রেষ্ঠ কল্যাণকৃত এ কাজ নিজে ছাড়া আর কেউ করে দিতে পারে না। নিজেকে দিয়েই নিজেকে উদ্ধার করা ছাড়া, নিজেকে দিয়েই নিজেকে উদ্ধার করা ছাড়া, নিজে নিজের আলো হওয়া ছাড়া আর দ্বিতীয় পথ নেই। পরেরটা অবশ্য সুবিখ্যাত, আত্মদ্বীপ হওয়ার কথা। এই মহাব্রতের সতীর্থরা আবার এলেন। এই মহাব্রতের সতীর্থরা সমবেত হোক, তাদের ভিতর দিয়ে ভবিষ্যতের পূর্ণতর মানব জাতি গড়ে উঠুক। এই মহাব্রতের সতীর্থরা সমবেত হোক, তাদের ভিতর দিয়ে ভবিষ্যতের পূর্ণতর মানব জাতি গড়ে উঠুক। আজ যে আমরা সেভাবেই সমবেত হয়েছি, উনি আশা করেছিলেন সমবেত হব, মা তো ব্যবস্থা করে রেখে গেছেন যাতে আমরা সমবেত হতে পারি। আজ শ্রী অরবিন্দ সোসাইটি বাঁকুড়া শাখার আহ্বানে এই যে আমরা কীর্তনে সমবেত হয়েছি, এই মহাব্রতের সতীর্থ হওয়ার অধিকার কি আমাদের আছে? হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই, নিজের ভেতরে তো অহরহ উঠছে। এই যে মহাব্রত, তার সতীর্থ হওয়ার, যেটা নলিনীদা আমাদেরকে বললেন, এই মহাব্রতের সতীর্থরা সমবেত হোক। তাই আমাদের প্রশ্ন তো ওঠে, এই মহাব্রতের সতীর্থ হওয়ার অধিকার কি আমাদের আছে? হ্যাঁ, কেন বলবো না? বিশ্ব সংসার যাই বলুক না কেন, যদি না থাকতো, মা যদি না চাইতেন, তাইলে কি এখানে যোগ দিতে পারতাম? তাইলে কি একদিন থাকতে পারতাম? এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। কিন্তু প্রশ্ন করতে হচ্ছে আমাদের নিজেদের, এই অধিকারের সুযোগ আমরা নিতে চাইবো কি? আমাদের এসেছে, আমরা এই অধিকারের সুযোগ নিতে চাইবো কিনা? এটা তো 15ই আগস্টের উদযাপন দাবি করে আমাদের কাছে। আমরা যে হয়েছি, অনেকখানি কথা আছে এ প্রসঙ্গে। মা আমাদেরকে অধিকার দিয়েছে, একেবারে পরিষ্কার ভাবে মার বলা আছে, যারা আমরা মাকে দেখিনি শরীরে, অর্থাৎ আমরা যখন শরীরে ছিলাম তখন মা শরীরে ছিলেন পৃথিবীতে, অথচ আমার মতন লোক যারা তাকে শরীরে দেখেনি, তারপর মা দেহ ছাড়ার পর যারা পৃথিবীতে এসছে শরীর নিয়ে, তারা কি করে করবে? মা তাদের অ্যাকসেপ্ট করেছেন কিনা তা একবার পরিষ্কার বলেছেন। যারা শ্রী অরবিন্দ এবং তার শিক্ষার দিকে ঘুরেছে, তারাই এ পথের পথিক। এই আমাদের কাছে এই অধিকার রয়েছে, সুযোগ রয়েছে। তো আজ 15ই আগস্ট দাবি করে যে আমরা সে সুযোগ নেব কিনা। আমার কাছে এই একটি মেসেজ আজকে আমি আপনাদের কাছে আবার বলবো, হয়তো হরদমই অনলাইন যাচ্ছে তাই সুযোগেই এসেছিল, কিন্তু এটা 1961 সালে 24শে এপ্রিল, কেন এটার সঙ্গে যুক্ত। মা যেখানে পরিষ্কার বলেছিলেন আশ্রমে থেকে আমার সন্তানেরা, ওইটার জন্য আমি আগে বলে দিলুম, যারা আশ্রম দূরের কথা, মা দেহত্যাগের পরে এসেছে তাদেরও, তাতে মা বলেছিলেন আমরা একটা বিশেষ কাজে এসেছি ইত্যাদি ইত্যাদি, তাতে সময়টা আলাদা। আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর অ্যান্ড মোর দি এক্সেপশনাল ইম্পর্টেন্স অফ দি ওয়ার্ক। আমরা যেটা শ্রী অরবিন্দের ধারাতে মহাব্রত থেকে আস্তে 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 আমরা এসে উপস্থিত হয়েছি, সেইখানে মা বলেছিলেন দি ডিভাইন ফোর্স ইজ উইথ ইউ, ফিল মোর অ্যান্ড মোর ইটস প্রেজেন্স and take good care never to betray it. আজকের মতন দিনে এই লাইন আসা দরকার। দিব্য শক্তি তোমাদের সঙ্গে রয়েছে, অনুভব করো উত্তরোত্তর তার উপস্থিতি, আর যথেষ্ট সাবধান হও যাতে কখনো একে প্রতারণা না করো। আরে বাবা, ছিল মহাব্রতের উদযাপনের সঙ্গী, সেখানে মা এসে বললেন
যে যথেষ্ট সাবধান হও, এটা সাধনারই অঙ্গ, যাতে কখনো একে প্রতারণা না করো। নেভার বিট্রে ইট। আমরা বলি, ঘাড় গুজে যায়। 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট, ঘুরে যায় বছর। 100 ছিল, 149-এ দাঁড়িয়েছি, সামনে দাঁড়িয়ে রয়েছে 150। কিন্তু এই জিজ্ঞাসা নিজের কাছে, যে গুড কেয়ার নেভার টু বিট্রে ইট। আমরা কি প্রতারণা করি? ডুব দিলে দেখা যাবে, ডুব দিলে দেখা যাবে। অস্বীকার করতে চাইলে পরেও যারা সে উত্তীর্ণ, তাদের কাছে বলার অধিকারই আমার নেই। আমি আমার মতন করে ভাবি। আমাদের এই দিনের পর দিন ওরা তো স্বীকার করে নিয়েছে, এতদিন স্বীকার করে নিয়েছেন, ওটাও আমি করব, কিন্তু তা সত্ত্বেও আমাকে ডাকতে হবে। এই কথাটা যেন কিছুতেই ভুলে না যাই আমরা। এই সার্ধ শতবর্ষের অপেক্ষায় দাঁড়িয়ে নিজেদের ভূমিকাটা আমাদের বুঝে নিতে হবে। শ্রী অরবিন্দ মায়ের সঙ্গে যারা যুক্ত, তারা কিভাবে শ্রী অরবিন্দের শতবার্ষিকী পালন করবে, এই প্রশ্নটা মার কাছে এসেছিল। মাকে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ 72-এর 15ই আগস্টের আগে, এটা 71-এর শেষ দিকে এই প্রশ্নটার উত্তর আছে মায়ের। সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে শ্রী অরবিন্দের শতবার্ষিকী কি করে পালন করবে তারা, যারা শ্রী অরবিন্দ মায়ের সঙ্গে যারা যুক্ত, যারা এই মহাব্রতের স্পর্শ পেয়েছে। মা উত্তর করেছিলেন, অ্যাসপায়ার and be sincere and obstinate in your endeavor. Obstinate, তোমাদের প্রচেষ্টায় একনিষ্ঠ আস্পৃহা নিয়ে, এক জেদ নিয়ে কাজ করো। জেদ। দেখেছো যেথি দিও না যেতে, ঘিরিয়া মোরে দাঁড়াও, তোমারই ভালোবাসার মতো তোমারে ভালোবাসাও। অসামান্য সারাদি গায়। এছাড়া বলার কোনো উপায় নেই। যখন ডেকেছো, দিও না যেতে, আমাকে ঘিরে দাঁড়াও। Aspire and be sincere and obstinate in your endeavor. তার মানে অ্যাসপায়ার করব, চাইবো, ওই ত্রিধা সাধনার প্রথম। আর হচ্ছে সিনসিয়ার, আন্তরিক হব। আর এই শব্দটা দিয়েছেন জেদ। জেদ, যে যখন এই ব্রতের স্পর্শ এসে রেখেছে, ইচ্ছে করেছি, তখন এই ব্রত ভ্রষ্ট যেন আমরা না হই। কাল 16ই আগস্ট এসে যাবে, আর একের পর একদিন চলবে, জানি না। এবারও তো একটু ঈষৎ বন্ধন মুক্ত, কিন্তু সে বন্ধনের চাইতেও যেন আরো বেশি মনে হচ্ছে। আশা করি ভেতরের মুক্তি কবে হবে, বাইরের অন্তত মুক্ত, সেই দিনে আমরা অপেক্ষা করব। সেখানে শ্রী অরবিন্দের এই মহাব্রত শব্দটার ধরে আজকের কথা কটার শেষে একটা জায়গা মনে হচ্ছে শ্রী অরবিন্দ ব্রতী শব্দ ব্যবহার করেছিলেন। ব্রতী শব্দ। বাংলা ত্যাগের আগে শেষ দুর্গা পূজায় ধর্মে বেরিয়েছিল দুর্গা স্তোত্র। পাট মন্দির থেকে বেরিয়ে ওর শেষ আবাসের পাশ দিয়ে যখন অধিকার পথে যাই, কলেজ স্কোয়ারের প্যান্ডেল বোধহয়, জানি না, বাধা শুরু হয়ে গিয়েছে। দুর্গা স্তোত্র ভেতরে ছুটতে থাকে। মা তো দুর্গে যুগে যুগে মানব শরীরে অবতীর্ণ হইয়া, জন্মে জন্মে তোমারই কার্য করিয়া, তোমার আনন্দ ধামে ফিরিয়া যাই। এইবারও জন্মিয়া তোমারই কার্যে ব্রতী আমরা,
শোনো মাতো, উরবঙ্গ দেশে সহায় হও, তোমারই কার্যে ব্রতী আমরা। নিশিকান্তের কবিতায় আমরা শুনেছি, দ্বিভুজায় আসি দেবী, দশভুজা সাজায় তোমায় অর্ঘ। তাই মহাব্রত সাধনে তারই আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। মা পরিষ্কার বলেছেন, মাই ব্লেসিংস আর সেই ব্রত, শ্রী অরবিন্দের মহাব্রতের কথা তার এই জন্মদিনে স্মরণ করি, আর তার করুণা, শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করি আমরা, যাতে আগামী একটা বছর যেন একটা ব্রত পালনের মতন আমরা এগিয়ে যেতে পারি। তার শিক্ষার পরিচিতি যেন আমাদের ভিতর বাহিরে আসে, এইরকম একটা প্রার্থনা করতে গিয়েও নিজেকে অনধিকারী মনে হয়, যেন অন্তত প্রার্থনার অধিকার থাকে আমাদের। মাকে প্রণাম করে কথা শেষ করি। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্বৈ নমো নমঃ। মহাশক্তৈ মহাব্যক্তৈ মহরমূর্তৈ নমো নমঃ।